কালীগঞ্জে তাকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করবে এবং এমন কাজ করবে তাকে দেখে যেন আর কোন চাঁদাবাজ কালীগঞ্জে চাঁদাবাজি করতে না পারে। ছাত্র জনতা, সাংবাদিক জনতা, ব্যবসায়ী, কালীগঞ্জ পৌরবাসী সবার দৃষ্টিতে থাকবে অনন্য প্রাণীর মতো কালীগঞ্জে পাহারা দেবে। সকল চাঁদাবাজি বন্ধ। আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, সদা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপজেলা পরিবেশের সমিতির পক্ষ থেকে আমার ছোট ভাইদেরকে, এই কালীগঞ্জবাসীদেরকে এবং এই গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে কালীগঞ্জ। এটা একটি ব্যবসায়িক কেন্দ্র এলাকা। অতীতে দেখেছেন কালীগঞ্জে নীরবে কিন্তু চাঁদাবাজি হতো, প্রকাশ্যে দিবালিকে চাঁদাবাজি হতো। কিন্তু এই আমার ছোট ভাইরা 5ই আগস্টের আন্দোলনের ফলে, এই হাসিনা দেশ ত্যাগের ফলে আজকে কিন্তু বাংলাদেশ নতুন আলো দেখেছে। আমাদের ভাইদের রক্তের রঞ্জিত হয়ে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের ভাইদের রক্ত দিয়ে আপনারা আজকে রাজপথে বসা সপ্তাহ দেখছেন। আপনারা কালীগঞ্জে পৌরসভার টলের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছেন। এই ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে এটা প্রকাশ হয়েছে। আপনারা পৌরসভার টলের নামে আমাদের গরিব দুঃখী ভাইরা ইজি বাইক চালায়, তারা দুবেলা খাওয়ার জন্য বাড়িতে যায়, তাদেরকেও রক্ষা করছেন না। আপনারা রোড স্ট্যান্ডার্ড করেছেন, আপনারা হাসপাতাল সড়কে চাঁদাবাজি করছেন, আপনারা মহারাজগঞ্জ চাঁদাবাজি করছেন, আপনারা কোচপুরে চাঁদাবাজি করছেন, আপনারা পাটপাড়ে চাঁদাবাজি করছেন। আমরা জানি আপনারা কারা, আপনারা কিভাবে করছেন সেটাও আমরা জানি। আপনারা পৌরসভা থেকে পৌরসভার নাম ভাঙে লাল, সবুজ, হলুদ বিভিন্ন ব্র্যান্ডের কালারের স্লিপ বানিয়েছেন। বানিয়ে আমাদের অসহায় ব্যবসায়ীদের কাছ থেকে, আমাদের মুসলিম গরিব দুঃখী ভাইদের কাছ থেকে, আমাদের যারা ফুটপাতে খেতে খায়, ফুটপাতে যারা দোকানদারি করে সেই ভাইদের কাছ থেকেও আপনারা টাকা নিচ্ছেন। এই টাকা নিয়ে আপনি আপনার দল আগামী দিনে এই কালীগঞ্জে শাসন করবেন বলে টাকা মজুত করছেন। আপনার প্রোগ্রামে কোটি কোটি টাকা খরচ হয়, আপনার প্রোগ্রামে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই খরচের টাকা উৎস কোথা থেকে আছে আপনারা জানেন? এই চাঁদাবাজি করে, এই চাঁদাবাজির টাকা দিয়ে রং বেরঙের ব্র্যান্ডের মঞ্চ তৈরি করে এখানে বড় প্রোগ্রাম করা হয়। একটি বিশেষ দলের নাম ভাঙিয়ে তারা লাখ লাখ টাকা প্রত্যেক দিন এই কালীগঞ্জ থেকে চাঁদাবাজি করছে। এবং আমরা গণমাধ্যম কর্মী, আমরা ব্যবসায়ীরা জানি রাতের আধারে এই টাকা কোথায় ভাগ হয়, এই টাকা বিভিন্ন খাতে চলে যায়। তাই আমি প্রশাসন বলতে চাই, আপনারা এইগুলো বন্ধ করেন। তা নাহলে এই কালীগঞ্জ পৌরবাসী, এই বৈষম্য ছাত্র আন্দোলন ভাইদেরকে সাথে নিয়ে আমরা ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হব। প্রয়োজন হলে একটা জোর আন্দোলন হতে হবে ইনশাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, যখনই চাঁদাবাজি করা হয় আমরা যখন প্রশাসনকে বলি করে বলে দেখছি, ওই দেখছি তো দেখছি, এখনো শেষ হচ্ছে না। কারণ আপনি ওর সাথে জড়িত। আপনার মাধ্যম দিয়ে রাতের আধারে গোপনে টেন্ডার হয়ে বিনা স্লিপে নামমাত্র কাগজ দিয়ে, বেনামি কাগজ দিয়ে আপনি টেন্ডার করিয়ে লাখ লাখ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন কালীগঞ্জ থেকে। কিন্তু আপনি পালাবেন, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, কিন্তু আমাদের যাওয়ার উপায় নেই। কারণ আমরা কালীগঞ্জের সন্তান, আমরা কালীগঞ্জের মানুষ, আমাদের বসবাস করতে হবে, আমাদের এখানে থাকতে হবে। আজকে দেখছেন এখানে যারা দাঁড়িয়েছেন আমাদের ছোট ভাইরা, এরা কিন্তু সত্য পথে কাজ করছে ভাই। আজকে কিন্তু আমি শিবুজামান সাংবাদিক, একজন ব্যবসায়ী কিন্তু রাজপথে নেমে এসেছি। আমাদের কোনো দল নেই, আমরা কালীগঞ্জবাসী, আমরা পৌরবাসী, আমরা তীব্র প্রতিবাদ করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে রাজপথে, কথা হবে রাজপথে। ধন্যবাদ সবাইকে। বৈষম্য ছাত্র জিন্দাবাদ। সবাইকে